আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করতেছি একদম ভোরে ভোরে। হাজব্যান্ড ইদানিং অসুস্থ অনেক, তাই রুটি তৈরি করতেছি। বলতেছে যে তুমি অন্য কোনো নাস্তা তৈরি করিও না, আমার জন্য কষ্ট করি হলো 2টা রুটি তৈরি করো। এখন 2টা রুটি তৈরি করতে কেমন লাগে সবার জন্য তৈরি করে নিতেছি। রুটি, ডিম ভাজি আর হইলো আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি করতেছি। এগুলোই আজকে সকালের নাস্তা আমাদের। রুটি তৈরি করতে আমার ভাল লাগে না, সকালবেলা বিরক্ত লাগে, তাই মাঝে মধ্যে চিতল পিঠা, রুটি বা বাইর থেকে খাবার কিনে নিয়ে আসি। এখন এগুলা খাই। হাজব্যান্ড পুরো অসুস্থ হয়ে গেছে, সেজন্য এখন আর ইদানিং বাইরে থেকে খাবারটা কমে কিনে নিয়ে আসবে। সকালবেলা নাস্তাটা দরকার হলে বিকেলে বেলা কিছু কিনে নিয়ে আসবে। সকালবেলা নাস্তাটা বাসার মধ্যে তৈরি করব। নাস্তাটা খাইয়ে নিলাম, খাইয়ে এখন রান্নাঘরে ঢুকবো দুপুরে রান্না করার জন্য। রান্নায় শেষ করতে পারি না, সারাদিন রান্নাঘরে রান্না করতে করতে একদম মুখের মধ্যে কালো দাগ পড়ে, মেস্তা পড়ে এমন অবস্থা হয়েছে গরমের তাপে। আমার মেয়ে বলতেছে চলো তোমারে পার্লারে নিয়ে তোমার মুখের দাগগুলো উঠে ফেলে। যে অবস্থা করছে মুখের রান্নাঘরে আগুনে জ্বলতে জ্বলতে পুরা মুখের মধ্যে দাগ পালায়, মেস্তা পড়ে, তার মধ্যে তেলের ছিটকা তো হাতে পড়ে, হাতের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। মাছ ভাজতে আসলে তেল তো ছিটকা পড়ে। এখানে বেশি কিছু রান্না করব না। বাসার মধ্যে সবাই একটু একটু অসুস্থ, শুধুমাত্র আমার শাশুড়ি ভালো আছে, তাই অল্প করে কিছু সবজি রান্না করব। এখানে ইলিশ মাছ ভাজি করতেছি, ইলিশ মাছ দিয়ে কচু চড়া দিয়ে রান্না করব। অনেকগুলা কচু চড়া আনছে, যেদিন শুরু করে আনা ওই দিন শুরু করে লম্বা কচু, তারপরে বাইটা কচু, কচু মুখী, কচুর লতি, একসাথে শুধু কচু আনতে থাকে। ছেলে মেয়ে বলে যে কি বাজার করে এগুলো। আমার আব্বু কচু আনলে কচু আনতে থাকে প্রত্যেকদিন। পরে কতক্ষণ সিলি করলাম যে এগুলো কি আনো, এক জিনিস খাইতে ভাল লাগে নাকি, সব তো কচুর মধ্যে করতেছে। আসলে মহিলা মানুষ বাজারে গেলে যে রিনা খোঁজ করে সবজি কিনে, পুরুষ মানুষ সামনে যা পাতায় নিয়ে আসে বস্তা করে, খাক বা না খাক ওইটা চিন্তা করে না। আর মহিলা মানুষ বাজারে গেলে তো চিন্তা করে ছেলে খাবে কোনটা, মেয়ে খায় কোনটা, শাশুড়ি খায় কোনটা, হাজব্যান্ডে খায় কোনটা, ওইগুলো খুঁজি আনে। আমি বাসার থেকে একদম কম বার হই, এখন আর বাসার থেকে এত বেশি বার হই না। নিজের থেকেও ভাল লাগে না বাইর হইতে, তার মধ্যে কেমন বিরক্ত লাগে। আর প্রত্যেকদিন বৃষ্টি হয়, একটু একটু কাদা জমি থাকে রাস্তার মধ্যে, সেজন্য এত বেশি বাইরে যাই না। এখানে ধুমধুম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, কচু চড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর কয়টা পুঁটি মাছ ভাজি করবো। এগুলি আজকে রান্না করবো। ইচ্ছা করে না আমার রান্না করে, কি হয়েছে কোনো কিছু বুঝি না। কাজ করতে ভালোই লাগে না, তার মধ্যে কাজ করতে আসলো আমার হলো চিল্লি করে। আমার হাজব্যান্ডে বলতেছে যে এত ঝাড়া মশা এগুলা এত করার কি দরকার আছে, এমনি শরীর ভালো না, তার মধ্যে এত কাজ করলে তো অসুস্থ তো হবে। আমি কিছু বুঝি না, এগুলা কি শুরু করছো তুমি, এরকম করে চিল্লি করে। ভালোই লাগে না কাজ করতে। ওই মুরগি যেরকম ঝুড়ে এরকম ঝুড়ি, কতক্ষণ হাঁটে, কতক্ষণ বসে, কতক্ষণ শুয়ে থাকি, ভালোই লাগে না কাজকর্ম করতে। আসলে কি আর বলবো, মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে এখন। সব কিছু বিরক্ত লাগে, কিচ্ছু ভাল লাগে না। দুপুরে রান্নাগুলা করে তারপরে সবাই রাতে খাইতে দিলাম। ছেলে আর মেয়ে নাস্তা খায় নাই, সেজন্য দুপুরে তাড়াতাড়ি খাবার দিলাম মেয়েরে। কিন্তু ছেলে বলতেছে এই তরকারি দিয়ে খাবে না, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বিরিয়ানি 1 প্যাকেট কিনে নিয়ে আসি খাও। এখন না খাইলে কি করব। বাসার মধ্যে অনেকগুলো সবজি কিনে আনছে, সবজিগুলো নষ্ট হয়ে যাইতেছে। খাই একটু বারান্দার মধ্যে আসলাম। আকাশ মামা কতক্ষণ রোদ দেয়, কতক্ষণ বৃষ্টি দেয়, কোনো তালের দিশ পাই না। বারান্দার মধ্যে কতক্ষণ জামা কাপড় দিয়ে, আবার কতক্ষণ তাড়াহুড়া করে জামা কাপড়গুলো নিয়ে নিই।
সকাল টাইমে বৃষ্টি আসছিল, সব জামা কাপড় ভিজে গেছে, আমি খেয়াল করিনি, রান্নাঘরে ছিলাম। আর এখন আবার বারান্দার মধ্যে আসি, দেখি এখন রোদ উঠছে, বারান্দার বাইরে রোদ উঠছে। আর এখানে মেয়ের রুমটা একটু গোছগাছ করে নিতেছি। মেয়ের রুমটা গোছগাছ করি নেই, ওরা ঘুমে থাকে, ঘুমে থাকলে রুম কীভাবে গোছগাছ করবো, ডাকলেও ঘুম থেকে উঠে না। মহিলা মানুষের কাজের কোনো শেষে নাই, মহিলা মানুষ যত কাজ করে তত কাজ বাড়ে। এই যে আমাদের মেয়ালটার মতন সুখী মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। ও কি সুন্দর রিল্যাক্সে শুয়ে রয়েছে বালিশের মধ্যে মাথা দিয়ে, খাওয়ার সময় উঠে খায়, খাওয়া শেষ তারপরে শুয়ে থাকে। মানুষের জীবনে এত শান্তি নেই, তার প্রাণের জীবনে যে এত শান্তি।